আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ 23শে মে 2022। আজকে আলোচনা করব আজকের বাজার এবং আগামীকাল বাজার কেমন যাবে এটা নিয়ে সামান্য একটু আলোচনা করব। আসলে ভিডিও 3-4 দিন পরে করছি। প্রথমত হচ্ছে আমাদের ওয়াইফাই কানেকশনটা খুব প্রবলেম করছে, বিকজ ঝড় তুফান হচ্ছে। যখনই হয় তখন ওয়াইফাই তার বা ইন্টারনেটের লাইনটা ছেড়ে যায়, তারপরে আবার ঠিক করতে করতে 1-2 দিন লেগে যায়। হ্যাঁ, একটু ঝামেলা হচ্ছে, তো ভিডিও করতে পারছি না। আর যেটা হচ্ছে, বাজার টানার পতনের পর আজকে বাজার ঘুরেছে, এবং আজকে যে বাজার ঘুরবে এটা আপনারা সবাই জানতেন। কারণ গতকালের 22 তারিখের যে নিউজ, আপনারা নিউজগুলো দেখেছেন। এই যে দেখেন, শেয়ার বাজার চাঙ্গা করতে অর্থমন্ত্রী একগুচ্ছ নির্দেশনা। এই নিউজটা আপনারা যারা দেখেছেন তারা সবাই জেনে গেছেন আজকে বাজার ভালো করবে। আসলে বাজার টানা 8 দিন পতনের পর এই যে খেয়াল করেন, গত 10 তারিখ থেকে বাজার পতন শুরু হয়, তারপর 8 দিন পতনের পর হ্যাঁ আজকে বাজার ঘুরেছে। আজকে আপনারা সবাই জানতেন যে বাজার 100+ পজিটিভ থাকবে, 118 প্লাস ছিল আজকে। হ্যাঁ, এখন একদিন বাজার বাড়া বা একটা বড় বিশাল উত্থান হওয়া মানেই যে বাজার আপনি চলে গেছে তা না। হ্যাঁ, এটা আপনারাও জানেন যে ডাউন ট্রেন্ডও যখন শুরু হয়, একদিন কমলেই ডাউন ট্রেন্ড শুরু হয় না। ডাউন ট্রেন্ডেরও কিন্তু একটা থাকে, সময়সীমা থাকে যে হ্যাঁ এতর পর থেকে ডাউন ট্রেন্ড শুরু হবে। যে একদিন বাড়লে এই যে আবার আপ ট্রেন্ড চলে যাবে, তাও কিন্তু না। এখন আজকের ভিডিওটা করার কারণটা হচ্ছে, জাস্ট একটা জিনিস ধরাই দিই আপনাদেরকে যে অনেকেই হয়তো ভাবতেছেন যে হ্যাঁ পতন শেষ, এখন বাজার আজকে অনেক ভালো করেছে, হয়তো রেগুলার ভালো করবে। এখানে একটা কথা হচ্ছে কি, দেখেন 8 দিন বাজার কমেছে, একদিন বাড়তেই পারে, খুব সিম্পল। আর গতকালের নিউজ অনুযায়ী বাজার বাড়বে, এটাও সত্যি। কিন্তু এই যে বাজার ভালো গেল, এটা কি আসলে কন্টিনিউ করবে? বাজার কি আসলে স্টেবল? এখন বাজার স্টেবল কি না, হবে কি না সেটা বোঝা যাবে আগামীকাল। ঠিক আছে, আগামীকালও যদি বাজার 100 কাছাকাছি প্লাস রাখে, সেই সাথে লেনদেন যদি বাড়ে, দেখেন একটা জিনিস খেয়াল করেন। আজকে যদি আমরা দেখি, আজকের বাজারে লেনদেন ছিল দেখেন 658 কোটি বা 659 কোটি ধরি। হ্যাঁ, বাজারে যে লেনদেনটা, সেটা যখন আবার আগামীকাল যদি এরকম হয় যে 800 কোটি হয়েছে, তারপরের দিন 1000 কোটি হয়েছে, এরকম যদি বাড়তে থাকে, আস্তে আস্তে করে ধীরে ধীরে বাড়তে থাকে বাজারের যে লেনদেনটা, তাহলে কি আমরা বুঝবো যে বাজার সামনের দিকে যাচ্ছে এবং স্টেবল হবে। এখন আজকে যেটা হয়েছে, কালকে যদি তার থেকে কম হয় বা কম হয়ে যদি বাজার আবার মাইনাস হয়ে যায়, তাহলে কিন্তু কি এই যে আজকের ভালোর কোনো দাম থাকলো না। ঠিক আছে, সো একটা জিনিস দেখেন, একটু খেয়াল করেন, বাজার গত 10 তারিখ বাজারের যে লেনদেনটা বেশি ছিল, ভলিউমটা বেশি ছিল বাজারের, তারপরেও কি বাজার মাইনাস ছিল। সো এটা একটা সমস্যা ছিল, কারণ ভলিউম বেশি হওয়ার পর যখন সে পতন হয়েছে, আসলে এইখানেই একটু সেল করার দরকার ছিল। যাই হোক, তো তারপরের কি হলো, ভলিউম কিন্তু বেশি রেখেই কিন্তু বাজার ফেল দিছিল। এখন আজকে যখন বাজার ঘুরেছে, আজকে বাজারের ভলিউমটা কম, স্বাভাবিক, কারণ অনেক পতনের পর বাজার ঘুরেছে, এজন্য ভলিউম কম হবে, এটা সবাই জানে। কিন্তু আগামীকাল যদি বাজার 90, 100 বা 80 যদি প্লাস থাকে, বাট বাজারের ভলিউমটা কিন্তু কি একটু বেশি হতে হবে। ঠিক আছে, আজকে যেটা হয়েছে তার চেয়ে বেশি হতে হবে। যদি বেশি হয় তাহলেই ইনশাল্লাহ বাজার সামনের দিকে যাবে। ঠিক আছে, তো কালকের দিনটা বাজারের জন্য খুব ইম্পর্টেন্ট। কেমন? তো একটা জিনিস হচ্ছে, বাজারের ভলিউম আগামীকাল বাড়তে হবে, বাজারের লেনদেনও বাড়তে হবে। আজকে হয়েছে যে পরিমাণ লেনদেন হয়েছে 658 কোটি, সো আগামীকাল এর চেয়ে বেশি হতে হবে। হ্যাঁ, প্রায় 700, 800, 900 এরকম যদি হয়,
তাহলে বাজার আস্তে আস্তে সামনের দিকে যাবে। এখন বাজারের আসলে অনেক বেশি ফেলে দিয়েছো, তো এখন বাজারের যে আপ ট্রেন্ড শুরু হবে কিন্তু 6,433 থেকে 6,433 পয়েন্টের উপরে গেলে বাজার আপ ট্রেন্ড শুরু হবে, ঠিক আছে? সো আজকে বেড়েছে মানে যে বাজার আপ ট্রেন্ডে চলে গেছে তা না, বাজার আপ ট্রেন্ড করতে হলে কিন্তু কি আরও 170 পয়েন্ট বাজার প্লাস করতে হবে। সো 170 পয়েন্টের পর থেকে কি বাজার আপ ট্রেন্ড কনফার্ম করবে, তখন আপনারা ধীরে সুস্থে বাই সেল করবেন। হ্যাঁ, আপাতত হুট করে কোনো কিছু বাই করার দরকার নাই, কারণ যে জিনিসটা আমার মানে বাজার যে পড়েছে 8 দিন যেভাবে পড়েছে বা সবগুলো আইটেমে অনেক কমেছে, কিন্তু আজকে বাজার যেভাবে ঘোরার কথা ছিল সেভাবে ঘুরেনি। আজকে কম করে হলেও 50-60টা কোম্পানি যদি হল্ড হইতো তাহলে হয়তো বুঝতাম যে হ্যাঁ বাজার মানে খুব তাড়াতাড়ি রিকভার করতে চাচ্ছে। কিন্তু আজকে বাজারের যে অবস্থা দেখলাম 2%, 3%, 4%, 5%, 6%, মানে বেশিরভাগ 4-5% করে করে বাড়ছে। তো আজকে বাজার এত বড় একটা উত্থান হয়েছে বাজারের, তারপরেও কি কোম্পানিগুলো কী করলো, ওরা ওভাবে দাপট দেখাতে পারেনি। এটা একটা চিন্তার বিষয়। হ্যাঁ, সো এটা কৃত্রিম, একদমই কৃত্রিম হতে পারে। এখন আমি তখনই বুঝবো যেটা স্টেবল হবে আগামীকাল যদি বাজার 100 পয়েন্ট প্লাস রাখে বা 80 থেকে 100 প্লাস রাখে, সেই সাথে বাজারে যদি লেনদেন বাড়ে আর যদি বাজারের ভলিউমটা বাড়ে, ঠিক আছে? এই তিনটা জিনিস যদি আমি দেখি যে আগামীকাল বাজার এমন করেছে, তাহলে বুঝবো যে বাজার আগামীকাল থেকে সামনের দিকে ইনশাল্লাহ ভালো যাবে, ঠিক আছে? সো আগামীকাল বাজারটা খুবই ইম্পর্ট্যান্ট। আর আপনারা কি আগামীকালের বাজারটা না দেখে হুট করে কোনো কিছু কেউ বাই করবেন না। আজকে অনেকে অনেক কিছু হয়তো বাই করছেন, বাট আমি বলবো আপাতত আগামীকালটা বাই করবেন না, করলেও একদম লাস্টে আপনি যদি 2টা বা 2:15 পর্যন্ত বাজার অবজার্ভ করেন, আর তখন আপনি দেখেন যে হ্যাঁ বাজার স্টেবল, সব কিছু ঠিক আছে, আমি যে 3টা জিনিসের কথা বলেছি 3টাই ঠিক আছে, তাহলে আপনি দেখে শুনে একটা ভালো শেয়ার কিনতে পারেন, ঠিক আছে? তো এখন এমন যদি করেন যে আগামীকাল শুরুতেই আপনি কিনে ফেলছেন একটু দাম দিয়ে 3%, 4% বাড়ার পর সকালে কিনে ফেলছেন, এখন দিন শেষে বাজার যদি মাইনাস হয়ে থাকে আপনি কিন্তু কালকে 5 থেকে 7% লসে চলে যাবেন, ঠিক আছে? সকালে 5% বাড়ছে আপনি কিনলেন, বিকালে 5% মাইনাস, তাহলে আপনার কি একদিনে আপনার 10% লস হয়ে যাবে। সো আগামীকালের বাজারটা দয়া করে সবাই অবজার্ভ করবেন, হুট করে বাই করবেন না, দেখেন বাজারটা আসলে একদিন দুদিন দেখতে অসুবিধা কি। হ্যাঁ, অবজারভেশন করবেন, যদি সব ঠিকঠাক মতো মনে হয় যে বাজারে কোনো সেল প্রেশার নাই, বাজার আসলেই ইনস্টিটিউট বা আইসিবি বা সিকিউরিটি এক্সচেঞ্জ সবাই যদি চায় বাজারটা তুলতে, তখনই তো বোঝা যাবে হ্যাঁ আসলেই ওরা বাজারটা তুলতে চায়। এটা তো দেখলেই বোঝা যাবে। হ্যাঁ, আগামীকালের পুরো ট্রেডটা যদি দেখবে তখন হ্যাঁ তখন আপনি যখন বুঝবেন যে বাজার আসলে ওরা ভালো করতে চাচ্ছে, তাহলেই আপনি ধীরে সুস্থে বাই করা শুরু করবেন, তার আগে না। আর যারা আটকে আছেন বা উপরে কেনা বাজার কমে যাওয়াতে লসে চলে গিয়েছেন, তারা কাইন্ডলি তো অবশ্যই হোল্ড করবেন, অবশ্যই হোল্ড করবেন। বাজার যদি ভালো হয়ে যায় আপনাদের দেখবেন যে খুব তাড়াতাড়ি কেনা দামে চলে আসবে। ওকে, আর আজকে কোনো শেয়ার নিয়ে আপডেট দিব না, বিকজ ডাউন ট্রেন্ড, স্টিল ডাউন ট্রেন্ড। আগামীকাল যদি বাজার ঘুরে এবং সবগুলো শেয়ার যদি মোটামুটি বাড়ে, তাহলে কি কালকে থেকে আপডেট দেওয়া শুরু করব। তাহলে আপ ট্রেন্ডে গিয়েছে কিনা সেটা কালকেই বোঝা যাবে, কালকে দেখে দেখে বলতে পারবো। সেই সাথে আপনাদের রেসিস্ট্যান্ট, সাপোর্ট এগুলো আগামীকাল বলে দেবো, কেমন? তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর কোনো কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ারও করবেন, কেমন? তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।